জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং অবশ্যই ভজন কুশলে আছেন। আজ আমরা কথা বলবো একাদশী নিয়ে। কোন একাদশী? পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে। এই একাদশী তিথি নিয়ে অনেকের অনেক রকম অভিমত রয়েছে। সেজন্য আমরা সেই অভিমতটিকে খণ্ডন করার জন্য অথবা সঠিক তথ্যটা জানানোর জন্য আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে প্রকাশ করছি। আশা করি সকলে স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই বলি, আমাদের এই একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী পড়েছে 17 জুন এবং 18 জুন, 2 দিন। তবে অনেকেই বলছেন যে কেন আমরা বাংলাদেশে ভারতে 18 জুনে একাদশী করব। 17 জুন যারা করছে তারা তো পুরোপুরি এই একাদশী তিথি পাচ্ছে, কিন্তু বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানগুলোতে এই একাদশী যারা 18 তারিখে করছে, কেন তারা এই একাদশী 18 তারিখে করবে, আসুন আমরা সেই সম্পর্কে জেনে নিই। প্রথমেই আসি আমরা মাস সংক্রান্ত যে দ্বিধাটি আছে সেটি দূর করার জন্য। অনেকেই বলেন যে একাদশী হচ্ছে আষাঢ় মাসের 2 তারিখ কি 3 তারিখে পড়েছে, কিন্তু আপনারা বলছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী, এটি কেন? এটির উত্তর হচ্ছে বাংলাদেশের বা বাংলা মাস অনুযায়ী, বা যেমন বাংলা ক্যালেন্ডার হয় সেই অনুযায়ী বাংলা মাস, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি মাস, আরবির আছে ওইভাবে, আমাদের ধর্মীয় মাসও আছে 12টি মাস, এবং চন্দ্রপঞ্জিকা সূর্যপঞ্জিকা অনুযায়ী আমাদের বাংলা মাসের হিসাবে এটা পড়ে জ্যৈষ্ঠ মাস, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ। প্রতিটি মাসে পক্ষ হিসাবে আমাদের বিবেচনা করা হয় এবং চন্দ্রপঞ্জিকা অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্ত গণিত হয় আমাদের সকল ধর্মীয় কাজ করার জন্য। সেজন্য আষাঢ় মাস হচ্ছে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, যেমন ইংরেজি মাস এটা জুন মাস ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ঠিক তেমনি জ্যৈষ্ঠ মাস হচ্ছে আমাদের ধর্মীয় মাসের মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ পড়েছে হচ্ছে আমাদের এই একাদশী। সুতরাং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা মাস, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি মাস, এবং আমাদের ধর্মীয় শাস্ত্র সিদ্ধান্ত অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস। সুতরাং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথির নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী তিথি, শাস্ত্রে এভাবেই বর্ণিত আছে। এবার আমরা বলবো যে আমরা কেন 18 তারিখে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থান সহ বিশ্বের আর অনেকগুলো দেশে আমরা কেন 18 তারিখে একাদশী তিথি পালন করব। যদিও 17 তারিখে একাদশী তিথি শুরু হচ্ছে, কিন্তু আমরা পালন করব 18 তারিখ দ্বাদশযুক্ত যে একাদশী, দশমী বিদ্যাযুক্ত যে একাদশী, সেই একাদশী করা শাস্ত্রে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। কারণ সেটি করলে আরও পাপ বিরচিত হয় বা আপনার অর্জিত হয়, সেটাতে পুণ্যর চেয়ে পাপই বেশি, সেজন্য এটি শাস্ত্রে নিষিদ্ধ। 17 তারিখে যে একাদশী, এটি দশমী বিদ্যাযুক্ত একাদশী, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত শুরু হয় 3টা 35 থেকে, তারপর থেকে 48 মিনিট পর্যন্ত এক এক মুহূর্ত, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে টোটাল 48 মিনিট। ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে 17 তারিখ রাত 3টা 35 থেকে ভোর 4টা 23 পর্যন্ত, এই 48 মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্তকাল। আর একাদশী তিথি শুরু হচ্ছে ভোর 5টা 13 সুতরাং এই একাদশী তিথির আগে যে ব্রহ্ম মুহূর্ত পাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমাদের একাদশী তিথি থাকছে না। একাদশী তিথি যদি ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু না হয় তাহলে সেই দিনটি একাদশী বলে গণ্য করা হয় না, শাস্ত্রে এভাবেই বর্ণিত আছে। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পূজা পার্বণ সহ যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা তিথি গণ্য করা হয় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থেকে, অর্থাৎ আমাদের দিন শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে। ব্রহ্ম মুহূর্তে যে সময় থাকে সেই হিসাবে সেই দিনটি গণিত হয়। তা একাদশী তিথি যদি ব্রহ্ম মুহূর্তে 1 মিনিট কম থাকে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে তার 1 মিনিট যুক্ত দশমী বিদ্যা যুক্ত যদি সময় থাকে, তাহলে সেটিকে সেই দিন একাদশী হিসাবে গণ্য করা হবে না। কিন্তু দ্বাদশের দিন যদি ব্রহ্ম মুহূর্তে মাত্র 1 মিনিটও ব্রহ্ম মুহূর্তে স্পর্শ থাকে একাদশী তিথি, তাহলে সেই দিনটি কিন্তু একাদশী হিসেবে গণ্য করা হবে। সেজন্যই আমরা দশম বিদ্যাযুক্ত একাদশী পাচ্ছি 17 জুন, আর 18 জুনে আমরা টোটালি পাচ্ছি একাদশী তিথি সম্পর্কিত ব্রহ্ম মুহূর্ত। 18 জুনও ঠিক একইভাবে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে রাত 3টা 35 থেকে 4টা 23 পর্যন্ত। সেজন্য ওই দিনটি আমাদের একাদশী তিথি হিসেবে গণ্য হবে এবং বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে 18 জুন তারিখে ওই একাদশী তিথিটি পালন করতে হবে, অর্থাৎ এই ভীমসেনা একাদশী, যার অন্য নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, এই তিথি পালন করতে হবে। তো এখন আমরা আসি, অনেকে বলছে যে পাণ্ডবা নির্জলা একাদশী তিথি, ভীমসেনী একাদশী তিথি এগুলো কি একই কথা? হ্যাঁ, এই দুটি হচ্ছে একই কথা। ভীম একাদশী বা ভীমসেনা একাদশী এবং পাণ্ডবা নির্জলা একাদশী একই কথা, কিন্তু ভৈমী একাদশী একই কথা নয়। ভৈমী একাদশীটি হচ্ছে আলাদা।
এই পাণ্ডবা নির্জলা একাদশী তিথি কেন হয়েছিল? এই পাণ্ডবা নির্জলা একাদশী, পাণ্ডবা বলতে আমরা বুঝি পঞ্চপাণ্ডবকে, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাই যখন তারা বনে ছিল এবং তখন মাতা কুন্তী সহ দ্রৌপদী সহ তারা অজ্ঞাতবাসে ছিল, তখন ভীম কোনো একাদশী তিথি পালন করতেন না। তিনি সকল একাদশীতেই তার যে আহার আছে সেটি সে গ্রহণ করত। কিন্তু পঞ্চপাণ্ডবের 4 পাণ্ডব এবং মাতা কুন্তী, দ্রৌপদী সহ সকলে বলতো যে আপনি একাদশী তিথি পালন করুন। কিন্তু ভীম বলতেন যে আমার পেটে বৃক নামের এক অগ্নি রয়েছে, সেই কারণে আমি কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি কিভাবে একাদশী তিথি পালন করব। একদিন ব্যাসদেব মুনির নিকট জানতে পারলো যে একাদশী তিথি পালন না করলে সেদিন যদি অন্ন গ্রহণ করা হয়, খাবার গ্রহণ করা হয়, অর্থাৎ বিশেষ করে পঞ্চরূপ বিশেষ্য গ্রহণ করা হয়, তাহলে তার অনেক পাপ হয়। এই কথা শুনে ভীম কাঁপতে কাঁপতে থরথর করে তিনি বলতে লাগলেন যে তাহলে আমি কিভাবে করব, কারণ আমি তো না খেয়ে থাকতেই পারি না, আমাকে এমন একটি উপায় বলুন যেটা একটা একাদশী করলেই আমার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং সকল একাদশী আমি ফলপ্রাপ্ত হব। তখন ব্যাসদেব মুনি তাকে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই পাণ্ডবা নির্জলা একাদশী তিথির কথা বললেন তুমি এটি নিষ্ঠা সহকারে নির্জল উপবাস করে করবে এবং নিষ্ঠা সহকারে তুমি এটি পালন করতে পারো, তাহলে তোমার সকল একাদশী ব্রতের ফল পাবে এবং তোমার সকল পাপ বিদরিত হবে। এই কথা শুনে ভীমসেন বহু কষ্টেই তিনি সকল পন্থা অবলম্বন করে একাদশী সংক্রান্ত যত নিয়ম কানুন সবকিছু তিনি করে এই একাদশী তিথি পালন করলেন। ভীমের জন্য আমরা এটা পেয়েছি, এই জন্য এটি ভীমসেন একাদশী নামেও খ্যাত। সেজন্য আসুন আমরা সকলে মিলে যেন একাদশী তিথি পালন করি এবং সকলে যারা করে না তাদেরকে যেন আমরা আহ্বান করি একাদশী তিথি পালন করার জন্য। একাদশী তিথি পালনেরও কিন্তু বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। একাদশীর দিন আমরা কি করব কি করব না সে সম্পর্কে আমাদের একটি ভিডিও আমরা পূর্বেই আপনাদেরকে দিয়েছি, আপনারা আই বাটনে সেটি দেখে নেবেন এবং আমরা আপনাদের সুবিধার জন্য সংক্ষেপে কিছু বলছি। একাদশীর দিন আগের দিন এবং পরের দিন 3 দিনই আমিষ আহার বর্জন করতে হবে। এই পাণ্ডবা নির্জল একাদশী তিথি অবশ্যই নির্জল উপবাস করে পালন করতে হবে। আর এভাবেই নির্জলা অর্থাৎ হচ্ছে আপনি জলটুকু পর্যন্ত গ্রহণ করবেন না, তবে আপনি আচমন করতে পারবেন, এছাড়া আপনি জলটুকু পর্যন্ত গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ ভগবানের যে পাদদক চরণামৃত ওই দিন আমরা ওটিও গ্রহণ করতে পারবো না। নির্জল অর্থাৎ হচ্ছে একদম কিছু গ্রহণ না করে উপবাস, এবং এটি হবে হচ্ছে সারাদিন রাত্রি এবং পরবর্তী দিন পালনের কার্যবিধি সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনি উপবাস ভাঙতে পারবেন না। এটি গেল আমাদের একরকম পন্থা এবং সর্বোত্তম পন্থা। কিন্তু অনেকেই বলে থাকেন যে 8 বছরের বাচ্চা একাদশী করছে, বৃদ্ধ বা অসুস্থ কোনো ব্যক্তি তিনি একাদশী করছেন, তারা তো এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে পারবেন না, তাদের জন্য কি পন্থা? অনেকের আবার অনেক মেডিসিন নিতে হয়। গর্ভবতী মায়েরা আছেন যাদের এতক্ষণ সময় পর্যন্ত কিছু না গ্রহণ করলে পেটে সন্তানের সমস্যা হতে পারে, তাদের জন্য কিন্তু শাস্ত্রের ব্যবস্থা আছে। নির্জলা পাণ্ডবা নির্জলা একাদশী কিন্তু শুধুমাত্র সামর্থ্যবানের জন্য, সামর্থ্যবান বলতে যিনি শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ তার জন্য। কিন্তু যে ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ বা যিনি পারবেন না, বাচ্চা, তার জন্য বিধি হচ্ছে ফল এবং জল গ্রহণের মাধ্যমে এই একাদশী পালন করা। অন্যান্য একাদশী আমাদের সাকার করে করার নিয়ম আছে, তবে এই একাদশীতে আগুনের স্পর্শ কোনো কিছু গ্রহণ না করাই শ্রেয়, অর্থাৎ গ্রহণ করা যাবে না বলেই কিন্তু বর্ণিত আছে। সেজন্য চেষ্টা করবেন যারা নির্জলা করতে পারবেন না তারা অন্তত ফল এবং জল গ্রহণ করে এই উপবাসটি পালন করার বা এই একাদশী তিথিটি পালন করার জন্য। কিন্তু সাকার করে কোনো কিছু এদিন গ্রহণ করা যাবে না, এমনকি আগুনের তৈরি কোনো কিছু এদিন গ্রহণ করা যাবে না। চিনিটাও কিন্তু বর্জন, কারণ চিনি কিন্তু আগুনে প্রসেসিং করা হয়, অর্থাৎ খেয়াল রাখবেন কিশমিশ কিন্তু আগুনে প্রসেসিং করা হয়, সেজন্য শুধুমাত্র ফল এবং জল, দুগ্ধও কিন্তু এদিন গ্রহণ করা যাবে না। সেজন্য সদা সর্বদা সতর্ক থাকতে হবে যেন একাদশী তিথি পালনে আমরা সর্বতভাবে চেষ্টা করি। অনেকে বলে থাকেন দুধ যদি জাল না দিয়ে কাঁচা আমরা গ্রহণ করি, কিন্তু না, দুধটা কাঁচা গ্রহণ না করাও ভালো। কারণ কি, যে আপনার দুগ্ধটা যখন দহন করা হচ্ছে সেটা কিন্তু সরিষার তেল বা যে কোনো তেল দিয়ে দহন করা হয়, সেই কারণে কিছুটা মিশ্রণ হতে রয়েই যায়। সেই জন্য পাণ্ডবা নির্জলা একাদশী তিথিতে দুধটাও বর্জন করবেন। তো আমরা যেন সকলে মিলে এই একাদশী তিথি স্বয়ং সম্পূর্ণভাবে পালন করতে পারি, ভগবানের নিকট সকলে মিলে সেই প্রার্থনা করি।
একাদশী আমরা নির্জলা করব, কিন্তু ওই দিন আমরা সারাদিনই কিন্তু থাকবো ভগবানের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ভগবানের সকল সেবা কার্যে এবং শাস্ত্র অধ্যয়নে আমরা ওই দিনটি অতিবাহিত করব। একাদশীর দিন কিন্তু ভগবানকে নিয়ম করে সেবা দিতে হবে। ভগবান কিন্তু আর নির্জল উপবাস থাকবেন না যে তাকে ওই দিন আমরা পঞ্চরবিশেষ্য বর্জন করছি বলে তাকে দেওয়া যাবে না। ভগবান কিন্তু ঠিকই তার পঞ্চরবিশেষ্যের ভোগ পায়। তারপর তাকে আমরা যেগুলো সেবা দিই, অর্থাৎ যারা বিগ্রহ সেবা করে তাদের কিন্তু একবার অন্তত দিনে উচিত অন্ন সেবা দেওয়া বা অন্য জাতীয় যে কোনো কিছুর সেবা দেওয়া। সেজন্য ভগবান কিন্তু ওটি ওই দিন পাবে। কিন্তু আমরা ওই দিন নিজেরা যারা একাদশী ব্রত পালন করব তারা কেউ ওগুলো গ্রহণ করব না এবং অন্য কাউকে সেটি দানও করব না। কারণ অনেকে আছেন যে একাদশীর দিন হয়তো কেউ অন্ন খেতে চেয়েছে বা অন্যকে অন্ন দান করছে, ভাবছে হয়তো একাদশীর দিন দান করলে এটি পুণ্য হবে, কিন্তু না, এটি আরো পাপ। কারণ একাদশীর দিন নিজেও অন্ন গ্রহণ করতে নেই, কাউকে অন্ন দানও করতে নেই। এছাড়া তুলসী দেবীর একটি কথা আছে, সেটি হচ্ছে তুলসী দেবীকে অনেকে মনে করেন যে একাদশীর দিন তুলসী দেবী উপবাস করে থাকেন, সেজন্য তুলসী দেবীতে জল সিঞ্চন করা যায় না। এটি কিন্তু ভুল কথা। একাদশীর দিন তুলসী দেবীকে যে ভক্তি বা তুলসী দেবীর যে সেবা কার্য সেগুলো কিন্তু যথারীতি চলবে, অর্থাৎ তাকে জল সিঞ্চন, তার আরতি, তাকে সেবাদান, তাকে মাল্যদান, তাকে পুষ্পদান এবং প্রদক্ষিণ, অর্থাৎ তুলসী দেবীকে আমরা যে প্রদক্ষিণ করে থাকি, এই সকল সেবা কার্যগুলোই কিন্তু অব্যাহত থাকবে। সুতরাং আমরা যেন ভগবানের সান্নিধ্যে যেতে যে কোনো ভুল ত্রুটি করে না ফেলি, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন আসুন আমরা জেনে নিই যে একাদশীতে 17 তারিখে যে একাদশী, সে একাদশীর দিন কোন কোন স্থানগুলোতে দশম বিদ্যা যুক্ত ছিল এবং কতটুকু সময় পর্যন্ত দশম বিদ্যা ছিল। বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে 17 জুন ভোর 5টা 13 মিনিট থেকে। ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর 3টা 35 মিনিট থেকে 4টা 23 মিনিট পর্যন্ত। 17 তারিখ ব্রাহ্ম মুহূর্ত থেকে 1 ঘন্টা 38 মিনিট দশম বিদ্যা। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে 17 জুন ভোর 4টা 43 মিনিট থেকে। ব্রাহ্ম মুহূর্ত 3টা 17 মিনিট থেকে 4টে 5 মিনিট পর্যন্ত। 17 তারিখ ব্রাহ্ম মুহূর্ত থেকে 1 ঘন্টা 26 মিনিট দশম বিদ্যা। ত্রিপুরার সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে 17 জুন ভোর 4টা 43 মিনিট থেকে। ব্রাহ্ম মুহূর্ত ভোর 3টা 1 মিনিট থেকে 3টা 49 মিনিট পর্যন্ত। 17 তারিখ ব্রাহ্ম মুহূর্ত থেকে 1 ঘন্টা 42 মিনিট দশম বিদ্যা। আসামের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু 17 জুন ভোর 4টা 43 মিনিট থেকে। ব্রাহ্ম মুহূর্ত রাত 2টা 54 মিনিট থেকে ভোর 3টা 42 মিনিট পর্যন্ত। 17 তারিখ ব্রাহ্ম মুহূর্ত থেকে 1 ঘন্টা 49 মিনিট দশম বিদ্যা। দিল্লির সময় অনুযায়ী একাদশী তিথি শুরু 17 জুন ভোর 4টা 43 মিনিট থেকে। ব্রাহ্ম মুহূর্ত ভোর 3টা 47 মিনিট থেকে 4টা 35 মিনিট পর্যন্ত। 17 তারিখ ব্রাহ্ম মুহূর্ত থেকে 56 মিনিট দশম বিদ্যা। মুম্বাইয়ের সময় অনুযায়ী একাদশী তিথি 17 জুন ভোর 4টা 43 মিনিট থেকে। ব্রাহ্ম মুহূর্ত ভোর 4টা 25 মিনিট থেকে 5টা 13 মিনিট পর্যন্ত। 17 তারিখ ব্রাহ্ম মুহূর্তে 18 মিনিট দশম বিদ্যা। এই হচ্ছে দশম বিদ্যার ক্যালকুলেশন, যে আমরা এই জন্য 17 তারিখ একাদশী তিথি পালন করছি না। তো সকলে মিলে এই একাদশী তিথি অবশ্যই পালন করবেন। একাদশী সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের ধর্ম প্রচারে, ভগবানের কথা প্রচারে সামিল হন, সেজন্য কিন্তু অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় নিতাই, জয় গৌর।